বন্ধুরা, আমরা অবস্থান করছি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রাম, সীমান্তবর্তী একটি গ্রাম। গ্রামের মাঝে একটি 500 বছরের পুরাতন মন্দির আছে। সেই মন্দিরে আমরা অবস্থান করছি। আপনাদের ঘুরে ঘুরে সকল তথ্য জানাবো। আপনারা সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই ঐতিহাসিক মন্দিরের আসার লোকেশন কলারোয়া থানা থেকে সোনাবাড়িয়া গ্রাম এর গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িতে করে এই মন্দিরে আসতে পারবেন 30 টাকার বিনিময়ে। দেখুন, এই মন্দিরে আমরা এসে পড়েছি। মন্দিরটি 500 বছর আগের পুরাতন একটি মন্দির। মন্দিরটির এখন লোকজন সেরকম নেই। পুজোর সময় এবং কিছু উৎসবের সময় কিছু সংখ্যক দর্শনার্থীরা ঘুরতে আসে এই সীমান্তবর্তী এলাকায়। মন্দিরে দেখুন, অনেক ধরনের গাছপালা, কীটপতঙ্গ জন্ম হয়েছে এই মন্দিরে। দেখুন, আমরা আছি মন্দিরের পেছন সাইডে যে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়ে দেখাবো এর ভিতরটা কেমন। বন্ধুরা, সাথে থাকুন আর ভিতরটা দেখুন। এর ভিতরে অন্ধকার, কিছুই দেখা যায় না। আমাদের ক্যামেরা এর ভিতরেও যায় না, এত ছোট ছিদ্র। কি জন্য এই ছিদ্র তা জানি না। কিছু মানুষের কাছে জেনে দেখলাম, এগুলো কিছু কিছু ছেলেরা এই গর্ত করেছে। দেখুন, এর মধ্য দিয়ে কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। আর পাশেই আছে এই মন্দিরে সেই সময় যারা পুজো করতে আসতো তাদের বিশ্রামাগার। আর আমরা আছি পূর্ব সাইডে। এই মন্দিরের পূর্ব সাইডের দরজা দিয়েই দেখাবো ভিতরটা কেমন। এই ভিতরে দেখুন, গ্রিল দেওয়া হয়েছে কি জন্য জানেন? এই ভিতরে যে গ্রীষ্মকালীন সময় সাপ পাখড়, অনেক ধরনের পোকামাকড় বের হয়, এই কারণে কর্তৃপক্ষ এই মন্দিরে গ্রিল দিয়ে রেখেছে, কেউ যাতে ভিতরে না ঢুকতে পারে। আর ঢুকলেই তো বিপদ হতে পারে যে কোনো মুহূর্তেই। দেখুন, 500 বছরের সেই পুরাতন মন্দির। দেখুন, মন্দিরের সেই সময়ের মানুষের কারুকার্য কত সুন্দর। ভিতরটা দেখাই বন্ধুরা। মন্দিরের ভিতরে আসলে একটু ভয় ভয় করে, কারণ গ্রীষ্মর দিনে মন্দিরের ভিতরটা একবার দেখুন। মন্দিরের ভিতরে এখন প্রচণ্ড ভয় করে, কারণ গরমের সময় বিষধর সাপ এসব পুরাতন বিল্ডিংয়ে থাকতে পারে। দেখুন একবার এই পুরাতন বিল্ডিংটা, 500 বছরের পুরাতন এই মন্দিরটা দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। দেখতে খুব ভালোই লাগে। বন্ধুরা, আসলে ঘুরে যাবেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার এই সোনাবাড়িয়া গ্রাম। বন্ধুরা দেখুন, 500 বছরের পুরাতন একটি ইটের সাইজটা দেখুন, 2 থেকে 3 ইঞ্চি পুরুত্ব হবে এই ইটগুলো। দেখুন, 500 বছরের আগে তৈরি করা, কিন্তু ইটগুলো সেইভাবে মজবুতভাবে রয়েছে। দেখতে খুব ভালোই লাগে। তখনকার কারুকার্য যারা তৈরি করেছিল তাদের হাতের খুব নিখুঁত একটি কারুকার্য। আর দেখলেই ভালো লাগে, আবার দুঃখও লাগে যে 500 বছরের পুরাতন একটি মন্দির দাঁড়িয়ে আছে, কিন্তু যারা নির্মাণ করেছিল এসব মন্দির তারা আজ কোথায়? তাদের 14 পুরুষ নেই এই পৃথিবীতে। তাই দেখুন, কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে যায়, কিন্তু এই সবগুলো হারায় না। দেখুন কত সুন্দর। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে দেখুন, পাশে ছোট ছোট বিশ্রামাগার আছে। বিশ্রামাগারগুলো ভেঙে যাচ্ছে।
আর পাশেই ছোট্ট একটি মন্দির তৈরি করা হয়েছে নতুনভাবে। দেখুন বাইরের থেকে মন্দিরের পুরো দৃশ্যটা আসলেই সুন্দর লাগে। সেই 500 বছর পুরাতন এই মন্দির। ইতিহাসে জানা গেছে এই মন্দিরটি ছিল আগে বৌদ্ধ মন্দির, তারপরে এটি হিন্দু মন্দির হিসেবে বিবেচিত হয় এই অঞ্চলবাসীদের কাছে। দেখুন এর ভিতরটা, আস্তে আস্তে হয়তো এই মন্দির ভেঙে যাবে। দেখুন পাশেই একটি মন্দির তৈরি করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চ্যানেলটির সাথে থাকুন।